বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে লাউ চিংড়ি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে রাঁধুনি দিয়ে কিভাবে লাউ চিংড়ি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি। লাউটার আমি অর্ধেকটা সরু সরু করে কেটে নেব, তবে একটু মোটা করে লাউটা কাটতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। লাউ চিংড়ি করার জন্য এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে নিতে হবে। আপনারা লাউ চিংড়ি রান্না করার জন্য এর থেকে ছোট বড় চিংড়ি নিতে পারেন। এখানে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউর টুকরো আপনারা এর থেকে ছোট বড় করে নিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা জল অ্যাড করব। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের লাউ চিংড়ি বা চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ চিংড়ি মাছগুলো গরম জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদের গুঁড়ো। 4 থেকে 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। পাঁচ মিনিট পর জল থেকে সম্পূর্ণ চিংড়ি মাছগুলো তুলে নেব, আলাদা একটা পাত্রে রেখে দেব। একই জলের মধ্যে আমি সম্পূর্ণ লাউগুলো অ্যাড করে দেব। তবে লাউ যখন অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আগের থেকে কেটে রাখা সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। 1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এক টুকরো চুই ঝাল, 4টে কাঁচা লঙ্কা। 10 থেকে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
15 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে বেশি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ জিরেটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। হাফ চামচ রাঁধুনি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। আগের থেকে সেদ্ধ করে রাখা সম্পূর্ণ চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় রান্নার পরে। হাফ চামচ হলুদের গুঁড়ো, এক চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিংড়ি মাছ ভাজাগুলো লাউয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। চুই ঝাল এবং লঙ্কাগুলো ভারী কিছু দিয়ে থেতো করে অ্যাড করব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।